মোবাইল দিও না, ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মেয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মেয়ারে বাইক ছেলেরে বাইক দিও না, ও ভাইয়ারে মেয়ারে মোবাইল দিও না। ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছেন। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহ একবার বললেন বলে দে মামুনদের নামাজটা খুব সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মামুনদের নামাজটা বাদান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাদান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন। মেয়ের হাতে বাদান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবি। একজন বলে হুজুর স্টেজে উঠলে মেম্বারে উঠলে শুধু নামাজ নামাজ করে পাগল হয়, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কত? নামাজ কি কয়দিনের জিনিস? তবে আলেমরা জানে একটা মানুষ 40 দিনে কামতুল্লার সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বললো বাবা তুমি 40 দিন নামাজ পড়ো, হুজুর 45 দিন পড়বো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরকে হুজুরের হাতে দেখা হয়েছে, হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছে। কয় কিভাবে? কয় 45 দিন নামাজ পড়ছে, একদিন ওযু করিনি। ওযু ছাড়া নামাজ হয় না বাজার, হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি একটা লোক এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সৌসেজদা দিয়ে ফেলছে। তাই বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সূরা সবক কি ভুল হয়েছে? না সৌসেজদা দিলেন কে? বাতাস বের হয়েছে পিছনে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না যে বাতাস বের হলে অজু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় না আমাদের সময়, আপনার সৌসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এদিনে আলেমের দরকার, এদিনে আলেম আমার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না? আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রাসূল কি বলছে যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকিমাস সালাম। কথা বুঝতেছেন না? নামাজ দেখেন পড়ে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। একবারে বাদান সালাত আছে, মূল সালাত। এই জন্য রাসূল বলছে খাওয়ান দিয়ে খাবার দিয়ে তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না। কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবাদান, এখন দেখুন আপনার মসজিদে যখন মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বাদান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে যায় মানুষ নিরাপদ ভাবে বাদান নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলে রিংটোন যদি বাজে ওঠে, সালাম ফিরে জুমার পায় না। এ কার মোবাইল বাজবে রে? দেখ কি নামাজি, কার রিংটোন বাজলো? ওই লোকটা ভয়ে কামসাস কাম মনে নাই, খালি তোর মনে থাকে না। কতক্ষণ আসে না নাই, কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে বাজার মেয়েদের নামাজ নষ্ট করতেছে। কথা বুঝতেছে না? মা নামাজ করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। আর রহমানির রহিম, তুমি রহিমুর রহমান, আমাদের উপর রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে না। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহ একবার বললেন বলে দে নামাজটা খুব সূক্ষ্ম
ভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাদান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাদান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন। মেয়ের হাতে বাদান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবি। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা বলা আর মনে থাকো, রাগাজানি দিও না, স্টেরি করে ছেড়ে তো বলে ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইকও চালাইবে, মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে। ছেলে রে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। 1450 বছর আগে বলেছে ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাঁধান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দেন, মসজিদে কি বেড়া বাবা, তোর ছেলের হাতে টাচ মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিচ্ছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। আমি না বলছি স্টাইল করে থুয়ে দেবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে টাচ মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে, ও পীরের জাত না। কারণ বলে একটা ছবি দেখে, কারণ সারা বাংলাদেশ আমি ঘুরি টাচ মোবাইল নেই না, বাটা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব, তুই টাচ মোবাইল ফোনটা কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুড়িদ নিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি। ওরা একদিন মুখ খোলে নাই কে? কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে কি? গরু বর্গে কবরস্থান বানাইছে। কথা কন। তারপরে মরিচের দামে 1000 টাকা কেজি। একটা দিনে তো তোমরা প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখালে আমার বিখ্যাত। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাদাল জান নাই অর্থ, বাদাল প্রেম হয়ে গেছে, বাদাল ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাদাল বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। ওখানে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, দেখুন মধ্যম যখন বলবে আল্লাহু আকবার, কুকুর মুখ থেকে কয়। কুকুর কি বোঝায়? কুকুর বোঝায় মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে দেখায়
মানে কুত্তা যেমন খেয়াল করে কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে কেউ করে কথা। একদিন সাদাতের কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে একটা যুবক পিস পিস, ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিস পিস যাওয়ার মনে আস্তে আস্তে মোবাইল নম্বর দেয়, মোবাইল নম্বর দেয়। আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান ধরলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখার এই করে দিয়ে মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে কিছু ঘাড়ে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে দোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বইতে আসতে বর্ণিত কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসি ওয়া যাররা ওয়াহি আল বাসরিয়া যুররানা রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন জায়গা না না যায় না এরকম করে। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায় জানেন, ছাল বল শোনে না। ওই যে মেয়ের অমর বয়স থেকে মিস কল দেয়, উনিও বাইরে তা ব্যাক করবি। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে তা দেখবেন যে কে কত চিল্লেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি কোনটা কানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানসিকতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিখে দেয়। জোরকান আমিন, আর জোরকান আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাজান শুনতে হবে বাজার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআন বুযিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলে বাজান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে এই মিয়া চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে ছবির এগুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ নিতেছে, উনি পেলে টাকা রয়েছে, কানা বক্তা আনেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইজ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো কর, মানুষের জ্ঞান দে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, এই যে বাবা আপনি যে মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক একটাই ওয়াজটা করতেছি। কালকে আসছিলাম বাজান, বুড়ুম মামারি আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কাঁদবে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জায়গে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আজ সোনার বাংলার জমিনে জোরকান ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, আমি পিস পিস একটা ছেলে মোবাইলে কথা বলতেছে, কত কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতেছে, বলতে বলতে একটা কিস দেয়। তার মেয়েটা একটা কিস দিছে,
এতিমের মতো বলতে আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের আমার, তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে 10 মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসের নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম, ফ্যাক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছি। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাকে বলতেছে আপনি কবরস্থানে ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ? গেলাম আমি, আমার কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়ার থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্টে দিবে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় গা। বলে না লরম পাইছে আর কোথায় কবরে ওয়াজ আছে? তোর বাপ কবরে দুনিয়ার থেকে যা করছে, তুই দুনিয়ার থেকে যা করে যাবি, তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজে? তোর বাপ করছে বদমাইশে, মানুষের আইল ঠেলা সোদাই দেখা করছে। এরকম লোক আছে না নাই? আর ওরই লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। আমি আসবো না হয় না আসবো, এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো ভালো শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বندگی করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাজান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাজান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাজান আসি নাই। এটা হলো ও বাজান এই দুনিয়াটা বাজান ধোঁকা। জোরকন কি? ওমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাউল বছর বয়সে থাকবো বাদান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাদান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাদান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাদান মশারি ছিল না, কয়েল ছিল না বাদান রে। আধুনিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া কদে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহ রাবস থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা দেয় কেনে মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই দাস্তার সম্মানিত সভাপতি সাহেব, দিদের ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা উপস্থিত,
আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ সময়। আমার ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, কারণ আমিন। কোথায় এতক্ষণ ওয়াজ করছে ড্যাব ড্যাবা মাইক দিয়ে, আমি তো কি হবে না আল্লাহ ভালো জানে। ও তো ইয়ং ম্যান, আমি তো বুড়ো মানুষ। সাউন্ড আমার গলা কি আসলে এইরকম মোটা? মানুষ বুড়ো হয়ে পারি, আল্লাহ গলা এখনো চিকন রাখছে। না না মিক্সার তো না হয়েছে কি, এটার মুখে বললাম একটু বেশি হয়েছে, আপনাদের বক্সের বললাম একটু কমা দিলেই ঠিক হবে, অধিক করছে হচ্ছে। দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়া মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী তিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারো কান থাকবেনি তো, আমি কি ওইটা কইছি, উনি রাগ করছে আমার উপরে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো, যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বাবা? না বেশি? আচ্ছা, যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বাবা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও বুম মারতেছে, বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বুম পারে না, আর বিল্ডিং মারে না, বিল্ডিং মার। আল্লাহ তোকে বিল্ডিং মারবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে তার করে দেখান তো দেখি। একটাও তাকবীর হইল না। না না, এখানে তাকবীর দিয়ে লাভ টাকা। এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো, মানে এখানে তাকবীর দিয়ে লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবাব থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী
মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোটা টানা গোটা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোটা টানা গোটা রব্বুল জলিম। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাই আমার আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বনি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। দয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাজান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাজান নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলার মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। মনে অন্ধকার রাত্রিতে বাজান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদয় হচ্ছে, এই তারকাটা বাদাম ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন। আর ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর পাকাদের হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে। বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে। নবী গো, দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, মাদাম কোরআনকে থামা দেওয়ার জন্য চেষ্টা করেছে। বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমাদের হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে লাগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে। জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর এলে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ। আমার ভাইরা, আমার জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে।
কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে যখন মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়া হীরার পাহাড়, সরে বেড়া এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাবা আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন না আমাদের দরকার আছে না বাজার নাই? আমাদের শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব এশায় আমি পড়িলাম না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে পাখির কথা খাঁচার ভিতরে আছে পাখি ঢুকলো কিভাবে? এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে ববে খবর কি পাবে? মসজিদ কালে মাগুম সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে কানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির, সুবহানাল্লাহ করলে না কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা পড়ে সোবান, আপনার সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতে চান না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিনচিন করে তুললে মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যাই সাবানে সাবানে, ওরে মনের ময়লা বুঝিবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা বুঝিবে কেমনে? কুল্লো সাইয়াল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরে কথা আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদান ইয়াত্তা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই। কথা বলতে চান না? এরকম লোক আছে না নাই? ওই দিকে বাদান যাইতে চাই না, জিকির করো। আল্লাহর কোরআনে যা আছে, রসুলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেবাতে নাম গুণে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি? তা না তাকে বলে
তা না দেখে বলে মুর্শিদ ও মুর্শিদ আসে না বাবা নাই। এইরকম বন্ধামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেট কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে। জোরো কান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান উযু। সুবহানাল্লাহ কইলেন না? আপনার নামাজের চাবি হলো বাজান উযু, আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান উযু। লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি উযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে